শরীয় অনুযায়ী দেশ পরিচালনার আশা এবং এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি মাঠে কাজ করছি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের মধ্যে অনেকের দীর্ঘদিন পথ চলায় লক্ষ্য এবং আমাদের যে চিন্তা চেতনা বাস্তবায়ন না হওয়ায় অনেকে হতাশাগ্রস্ত এবং বিভিন্ন ধরনের হীনমন্যতায় ভুগছে। এটা কিন্তু সম্পূর্ণ একটা, আমি বলবো গ্রাম্য কথা বলে যে কাপুরুষতার একটা লক্ষ্য। আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে। মুমিনের চরিত্র অর্জন করতে হবে। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশকে আমরা ভালোবাসি, আর ঈমানের একটা অংশই হলো দেশকে ভালোবাসা। কিন্তু আমরা এই 55 বছর চলছে স্বাধীনতার পরে, যে আশা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, মা তার সন্তানকে হারালো, পঙ্গু হলো, সাম্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সামাজিক এবং মানবাধিকার যেটাকে বলা হয় মানবতা। কিন্তু আমরা দেখলাম যারা এই দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে গতকালকে রাত্রে আপনারা দেখেছেন একটা উদীয়মান, একটা তরুতাজা একটা ছেলে, আমাদের যুব আন্দোলনের দায়িত্বশীল, ওকে কিভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হলো। আমরা সেই 24শে গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে কিভাবে আমাদের উদীয়মান ভবিষ্যৎ মেধাবী ছেলেগুলোকে, বাংলাদেশের আশরাফুল মাখলুকাত মানুষগুলোকে কিভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে ফেলে রাখতে। আমরা সেই শব্দ এখন আমাদের কানে দুলিত হচ্ছে। মা যখন বারবার চিৎকার করে বলছিল, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না।